আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা একটি ঘটনা জেনেছেন, মালয়েশিয়াতে ইফতার নিয়ে প্রবাসীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। তো বন্ধুরা, মালয়েশিয়ায় ইফতার নিয়ে মসজিদে যে ঘটনাটি হয়েছে, তো এই বিষয় নিয়ে মালয়েশিয়ার যে প্রবাসীরা আছে সবাই একটু অনুতপ্ত করেছে এবং মসজিদে এখন খুব কমই ইফতার করতে যায় এবং ম্যাক্সিমাম প্রবাসীরাই এখন বাসায় ইফতার করে। তো এখন আমার কথা হচ্ছে এই মালয়েশিয়ার ইফতারের এই বিষয়টি নিয়ে। তো বিভিন্ন দেশের প্রবাসীরা বিভিন্ন ধরনের গালি এবং বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে টিকটকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমি এই ভিডিওটিতে আসার এইটাই কারণ হচ্ছে, তো মালয়েশিয়ার বিষয়টা নিয়ে অন্যান্য দেশি প্রবাসীরা এটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে এবং বেশি কথা বলতেছে। তো মালয়েশিয়ায় একটা ঘটনা ঘটেছে এবং এটা একটা মানুষে করছে, এটা ভুল হতেই পারে। এই ভুলটা নিয়ে অন্য দেশি যে প্রবাসীরা, বিভিন্ন দেশি যে আরব কান্ট্রির যে প্রবাসীরা যারা আছে, এরা ফেসবুক এবং ইউটিউব, টিকটক এসবের মাধ্যমে বিভিন্ন গালিগালাজ করতেছে এবং মালয়েশিয়ার প্রবাসীদের জুতা দিয়ে পিটানো হবে, এটা করবে সেটা করবে। এটা কিন্তু আসলে আপনাদের একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। তো এগুলো আসলে আমি মনে করি মালয়েশিয়ার প্রবাসী যারা আছেন সবাইকে একটু অপমান করতেছেন আপনারা, এবং অপমান করে এগুলো বলতেছেন। হয়তোবা আপনারা সোশ্যাল মিডিয়ায় 2 টাকা ইনকাম করার জন্য হয়তোবা এইসব কথাবার্তা বলতেছেন ভাইরাল হওয়ার জন্য, কিন্তু এভাবে কোনো দেশি প্রবাসীদেরকে এভাবে বলা আপনাদের কোনো অধিকার নাই। হয়তো আপনারা বুঝিয়ে বলতে পারেন যে আমরা বাংলাদেশি মানুষ, হয়তো প্রবাসী এসে এ ধরনের কাজকর্ম করা যাবে না বা এগুলো করলে সমস্যা। একটি বুঝের মাধ্যমে সুন্দর কথা আছে এবং বলা যায়। সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায় এবং ভালো ভালো কথা দিয়ে। তো এই যে জুতো দিয়ে পিটানো হবে, এইটা করব সেটা করব, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা, এই ধরনের প্রবাসী যারা আছে বিভিন্ন দেশে, এইসব ধরনের উস্কানিমূলক কোনো কথাবার্তা কখনোই বলবেন না। মালয়েশিয়া প্রবাসী যারা আছেন সবাই একটু এই বিষয়টা নিয়ে ভালোভাবে দেখবেন যে মালয়েশিয়াতে এই তুচ্ছ এই ঘটনাটা নিয়ে কিন্তু অনেক কিছু হইতেছে বিশ্বে। তো নেক্সট টাইমে আপনারা এই ধরনের কাজ আর কখনোই করবেন না এবং মসজিদে কখনো ইফতারও করবেন না। এবং সামনে ঈদের পরে কুরবানি আসতেছে এবং মাংসের জন্য মসজিদেও কখনো যাবেন না। তো মালয়েশিয়া প্রবাসীদেরকে আমি এই কথাটাই বারবার বলতেছি যে আপনারা প্রত্যেকটা মাস গেলে 2,000 থেকে 3,000, কেউ 5,000 রিঙ্গিত ইনকাম করেন। তো এই যে টাকাগুলো, সব টাকা তো বাংলাদেশে পাঠানো দরকার নাই। তো এই জায়গা থেকে যদি আপনি 500 বা 1,000 রিঙ্গিত অথবা 200-300, মালয়েশিয়াতে কিন্তু 2 থেকে 300 রিঙ্গিতে কিন্তু মোটামুটি ভালো খাওয়া যায়। তো এটা কিন্তু সবাই জানেন। তো এই টাকাটা রাখার পরেও আপনাদের কেন তাদের কাছে ছোট হইতে হবে এবং সেখানে ভিখারির মতো দাঁড়াতে হবে মাংসের জন্য এবং ইফতারির জন্য, আরও বিভিন্ন নাসি লিমার জন্য দাঁড়ায় অনেক সময় রাস্তাঘাটে। তো এইসব কাজকর্ম আপনারা পরিহার করেন প্লিজ। আমাদের বাংলাদেশের একটা মান সম্মান আছে, তো আমরা বাংলাদেশ থেকে আসছি এখানে পরিশ্রম করতে। তো মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রম বাজার। তো এখানে আমরা আসছি কাজ করতে, তো আমরা কাজ শেষ করে যার যার নিজ দেশে ফিরে যাব। তো এটাই হচ্ছে আমাদের কাজ। নেক্সট টাইমে আর এই ধরনের কাজ মালয়েশিয়া প্রবাসী কেউ আর করবেন না। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।